হ্যালো বন্ধুরা, আজ আমার ওয়েট লস জার্নির 37তম দিন। আজকের ভিডিওটি হয়তো আমি আপলোড করতাম না, কিন্তু এখন আমি হাসপাতালের বাইরে বসে আছি আর সময় হচ্ছে রাত্রির 2:30টা। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে আরম্ভ করি। প্রতিদিনের মতোই আজকেও সকালে উঠে প্রথমে ওজন মাপলাম। ওজন ছিল 75 কেজি 300। হঠাৎ দেখি মায়ের অনেক বেশি শরীর খারাপ, তাই তাড়াতাড়ি মাকে লোকাল হেলথ সেন্টারে ভর্তি করলাম। ওখানে মায়ের স্লাইন চাপলো এবং বেসিক্স যা যা ট্রিটমেন্ট হয় ওগুলো হলো। আর যারা যারা আমার রেগুলার ভিউয়ার তারা ভালোভাবেই জানো আমি, আমার মা এবং আমার ছেলে তিনজনাই ডায়রিয়া রোগে আক্রান্ত কিছুদিন থেকে। আমি নিজেকে তো সামলে নিয়েছি, কিন্তু ওরা পারেনি। তাই মাকে অ্যাডমিট করে বাবুকে নিয়ে গেলাম চাইল্ড স্পেশালিস্টের কাছে। কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের ডাক পড়লো। সকালেই একটা ইঞ্জেকশন লাগালো, তারপর ওদেরকে বাড়ি রেখে আমি মায়ের কাছে আসি। এখন অবধি মোটামুটিই ছিল, তাই আমি একবার বাড়ি এলাম মুখ ধুয়ে ফ্রেশ হতে। এসে শুধু 1 বোতল জল খেলাম, তারপর মায়ের জন্য কিছু খাবার প্যাক করে নিয়ে গেলাম। ওখানে গিয়ে দেখি মা ঘুমাচ্ছে, তাই বাড়ি এসে বাবুকে ওষুধ খাইয়ে গেলাম। তারপর মায়ের বেডশিটটি নোংরা হয়ে যাওয়ায় ওটাকে ধুয়ে শুকাতে দিলাম। এখানে সব নিজে থেকেই করতে হয়। কিছুক্ষণ বাইরেই বসলাম। একটু পর বাড়ি গেলাম স্নান করতে। তারপর আবার গেলাম হাসপাতাল। প্রায় দুপুর 3টে বাজে আর সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তাই গেলাম কলকাতা রয়্যাল বিরিয়ানি। তেমন ইচ্ছা ছিল না খাওয়ার, কিন্তু খেয়ে নিলাম। তারপর নিলাম আনারস, হ্যাঁ এটা খাওয়ার ইচ্ছা ছিল। তারপর হাসপাতালে এসে দেখি মা ঘুমাচ্ছে, তাই বাড়ি গিয়ে একবার বাবুকেও দেখে এলাম। বেচারা দেখি মুখ ভার করে দাঁড়িয়ে আছে। তারপর খেলাম 1 বোতল জল। হাসপাতাল থেকে ফিরে আবার বাবুকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কারণ ওর আরেকটা ইঞ্জেকশন ছিল সন্ধেবেলায়। তারপর বাড়ি এসে একটু জল খেয়ে বেরোলাম অ্যাম্বুলেন্স নিয়ে, কারণ ডাক্তারবাবু বললেন রুগী অনেক বেশি উইক হয়ে পড়েছে, আমরা রেফার করে দিচ্ছি, আপনারা বড় হাসপাতালে নিয়ে যান। তাই আর রিস্ক নিলাম না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের অ্যাম্বুলেন্সটাই হাসপাতালে বাইরে কাদাতে ফেসে যায়। বহু পরিশ্রম, বুদ্ধি, বল প্রয়োগ করেও গাড়িটিকে বের করা গেল না। অন্য গাড়ি ডেকে দড়ির সাথে বেঁধে টেনে দেখলাম, তাও গাড়িটি বেরোলো না। সন্ধে 8টার সময় বেরোনোর কথা, এখন বাজে রাত্রি 11টা, এখনো গাড়িটি বেরোলো না। তাই অবশেষে একটা সুইফট ভাড়া করে মাকে নিয়ে বেরোলাম সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের দিকে। ডাক্তারবাবু আমাদের বিধাননগর রেফার করেছিলেন, কিন্তু ওটা অনেক ব্যাকওয়ার্ড রাস্তা, তাই সিউড়িতেই নিয়ে এলাম। রাত 1টার সময় হাসপাতাল পৌঁছালাম। সব পেপার ওয়ার্ক কমপ্লিট করে বাইরে এলাম। ফিমেল ওয়ার্ড ছিল, তাই একটি আয়াকে মায়ের কাছে বসিয়ে গাছতলায় বসে আমি আপনাদের এই গল্পটি শোনাচ্ছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ পুরো গল্পটি শোনার জন্য। আশা করি দেখা হবে কাল। আজ জানাই বিদায়।